মন্ত্রী মহোদয়ের কাছে আহ্বান জানাবো। আমার এখানে একটা ব্যাংক এবং একটা টিটিসি সেন্টার যেটা আমি নিয়ে রেখেছি, মাননীয় মন্ত্রী মহোদয় দিবে। আমার সরের আশুগঞ্জে একটা বিদেশি কল্যাণ ব্যাংক, আশুগঞ্জে 27টা ব্যাংক কর্মরত, প্রত্যেকটা প্রফিটেবল। এটা কেপিআই হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী আন্তর্জাতিক নৌবন্দর ডিক্লেয়ার করেছেন, কারণ আশুগঞ্জ দিয়ে ইন্ডিয়ার সাথে আপনার ওই যে কানেক্টিভিটি, এখানে স্থলবন্দর রয়েছে। আমি মন্ত্রী মহোদয়ের কাছে আহ্বান জানাবো। আমার এখানে একটা ব্যাংক এবং একটা টিটিসি সেন্টার যেটা আমি নিয়ে রেখেছি, মাননীয় মন্ত্রী মহোদয় দিবে। আমার সরের আশুগঞ্জে দৃষ্টি দিবে এবং মন্ত্রণালয় যদি আসছে আজকে সচিবের দায়িত্ব, ওনার প্রতি আহ্বান জানাবো, দয়া করে এই কাজটি করলে আমি সরের আশুগঞ্জে। উনি বাংলাদেশ থেকে একবার তখন বিদেশ প্যারিসে চলে গেলেন, কিন্তু গিয়ে একটা কবিতা লিখলেন, কপোতাক্ষ নদ। নিশ্চয়ই আপনারা এটা পড়ছেন। সতত হেন তুমি পরম মনে, সতত তোমার কথা ভাবি আমি বিরলে। বহু দেশ ঘুরিয়াছি, বহু নদ জলে, কিন্তু এই স্নেহের তৃষ্ণা মিঠে কার জলে। আপনারা যারা বিদেশে যান, নিশ্চয়ই বাংলাদেশকে ছেড়ে দিতে চান, থাকেন ওই জায়গায় প্রয়োজনের তাগিদে, জীবনের জন্য, পরিবারের জন্য। আপনাদের মন থাকে বাংলাদেশে, এবং সেটা কত কষ্টের, কত আকুতি। প্রিয়জনদেরকে ছেড়ে চলে যাওয়া, সেখানে গিয়ে যদি আবার মুহূর্তে হেনস্থার শিকার হতে হয়, লাঞ্ছনার শিকার হতে হয়, সেটা যে কত কষ্টের, এটা যারা একমাত্র ভুক্তভোগী তারাই জানে। কিন্তু আমি বিশ্বাস করি সবটুকু পারবেন কিনা জানি না, কারণ বিভিন্ন জায়গায় রন্ধ্রে দুর্বৃত্তায়ন, দুর্নীতি। আপনি মাননীয় প্রধানমন্ত্রী যতই বলেন, মাননীয় মন্ত্রী মহোদয় যতই বলেন, আপনি এয়ারপোর্টে যাবেন, সেখানে একটা বিড়ম্বনা, আসবেন, সেখানে একটু বিড়ম্বনা। সেখানে শুধু মন্ত্রী মহোদয়ের একা থাকে না, এখানে নানা মন্ত্রণালয়ের কাজ থাকে। আমি এইটুকু বিশ্বাস করি, যিনি মাটি এবং মানুষের নেতা, উনি নিজে ইংল্যান্ডে থাকতেন। আপনাদের যারা মিডিল ইস্টে থাকতেন, নিশ্চয়ই উনার মতো ইংল্যান্ডে থাকা কষ্ট করছিল না, তারপরও সেখানেও কিছু না কিছু বৈষম্য ছিল। উনি যেটুকু বুঝেন, আজকে মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনাকে ধন্যবাদ জানাই। She has taken the right decision। এবং ওনাকে মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়েছেন, একজন সঠিক জায়গায় দায়িত্ব দিয়েছেন। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না। আমাকে যারা এখানে দাওয়াত করেন, শেখ জাহাঙ্গীর, বাবলু, তারপরে আমাদের সেক্রেটারি, আমাদের সাংগঠনিক সম্পাদক নাসির, সবাইকে ধন্যবাদ জানাই। আমি আপনাদের কাছে আবার ফিরে আসবো, যদি আবার কোনো সহযোগিতা লাগে আমি সেটা করবো। মাননীয় মন্ত্রীর কাছে আমি একটা আমার সরের আশুগঞ্জের পক্ষ থেকে একটা বিনোদ আহ্বান জানাবো, কারণ ওনার সাথে যে ব্যক্তিগত কর্মকর্তা আছেন, অ্যাডভোকেট শাহাজি, ছাত্র নেতা ছিলেন, একটা বীর বংশী ছিলেন, খুবই ভালো ছিলেন, ওনার সাথে আছেন। আমি মাননীয় মন্ত্রীকে আহ্বান জানাবো, আমার সরের আশুগঞ্জে একটা বিদেশি কল্যাণ ব্যাংক, আশুগঞ্জে 27টা ব্যাংক কর্মরত, প্রত্যেকটা প্রফিটেবল।